মায়াপুর ইস্কনের সকল কিছু দেখুন আজকের এই ভিডিওতে। 700 কোটিতে নির্মিত বিশ্বের সবচেয়ে বৃহত্তম মন্দির টিওবিপি, যে মন্দির প্রতি বছর দেখার জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ সনাতনী এইখানে এসে ভিড় জমায়। আপনারা আজকে এই নতুন মন্দিরের সকল কিছু দর্শন করতে পারবেন। আপনারা যারা কখনো মায়াপুর যাননি বা মায়াপুর যাওয়ার জন্য সংকল্প করেছেন বা অনেকেই মায়াপুর যাওয়ার পরেও সকল কিছু দর্শন করার সৌভাগ্য হয়নি সময়ের কারণে বা যে কোনো কারণে, আপনাদের সকলের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব বহন করবে। বিশেষ করে যারা কখনো মায়াপুর যাননি তবে যাওয়ার জন্য চিন্তা করছেন, তারা আজকের এই ভিডিওর মাঝে কোথায় গিয়ে থাকবেন, কোথায় গিয়ে ভোগের প্রসাদ সংগ্রহ করবেন, আর কোন কোন স্থানে কিভাবে যাবেন, কোথায় কোথায় কি কি দেখার আছে, সকল কিছু আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। বলে রাখি, আমরা এই ভিডিও শেষে আজকে মায়াপুরের যে গঙ্গা মাইয়া রয়েছে সেই গঙ্গা মাইয়াকেও দর্শন করাবো। তো ভিডিওটি দেখতেই থাকুন। আমি মূলত বাংলাদেশে থাকি। আপনারা অনেকে জানেন যে আমি বাংলাদেশে বিভিন্ন পূজা পার্বণ, রথযাত্রা উৎসব, বিভিন্ন উৎসবের ভিডিও সবসময় তুলে ধরি আপনাদের মাঝে। তো আমরা বাংলাদেশ থেকে আসলাম বিশ্বের সবচেয়ে বৃহত্তম মন্দির মায়াপুর চন্দ্রোদয় মন্দির দর্শন করার জন্য। মায়াপুরের এই মন্দির দর্শন করার জন্য প্রথমে আমি ঢাকা থেকে বেনাপোল আসি, তারপর বেনাপোল হয়ে বাংলাদেশ বর্ডার ক্রস করে তারপর আমি ভারতের সীমারেখায় প্রবেশ করি। তো ভারতে প্রবেশ করার পর বনগাঁও থেকে ট্রেনে করে কৃষ্ণনগর জংশনে আসি। কৃষ্ণনগর থেকে টোটোতে করে স্বপ্নের এই মায়াপুরে এসে উপস্থিত হই। অনেক দিন ইচ্ছা ছিল মায়াপুর আসার, মায়াপুর দর্শন করার। তো ভগবানের কৃপায়, শ্রী শ্রী রাধা মাধবের কৃপায় এই মায়াপুর আসার সৌভাগ্য অর্জন করি। আপনারা একটু আগে দেখতে পেলেন যে আমরা মন্দিরের মূল যে গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করেছি এবং প্রবেশ করার পর আপনারা আশেপাশে কিছু দোকান দেখতে পেলেন। এগুলি মূলত এখানে আপনারা বিভিন্ন রকমের বস্ত্র পাবেন এবং বিভিন্ন উপহার সামগ্রী এখান থেকে কিনতে পারবেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি শিল প্রভুপাদের পুষ্প সমাধির সামনে। মায়াপুর ইস্কনের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম শিল প্রভুপাদের এই পুষ্প সমাধি মন্দির। তো মায়াপুর গেলে অবশ্যই আপনারা এই মন্দির দর্শন করবেন। পুষ্প সমাধি মন্দির অপর সাইডে রয়েছে 3D প্রদর্শনী দেখানোর জন্য স্থান, অর্থাৎ ভগবানের বিভিন্ন লীলাবিলাসকে ছবি আকারে এখানে দর্শন দেওয়া হয়। তো শীতের সময়ে যাওয়ার কারণে মায়াপুর ইস্কনের চারদিকে শুধু ফুলের সমারোহ আমরা দেখতে পাই। আপনাদেরকে আশপাশটা একটু দর্শন করাই। ইস্কন মায়াপুরকে আরও অপরূপ সৌন্দর্য দান করেছে। চারপাশে এত হাজার হাজার বিভিন্ন রকমের ফুল। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ এই মায়াপুর ধামটি প্রতিষ্ঠা করেন। মায়াপুর ইস্কনকে ইস্কনের প্রধান কেন্দ্র হিসেবে বলা হয়ে থাকে। আমরা এখন যে স্থানে অবস্থান করছি এটি মায়াপুরে পার্ক নামে পরিচিত, অর্থাৎ আমরা সাধারণত পার্কে গেলে দেখতে পাই যে আশেপাশে অনেক বসার অপূর্ব স্থান, সেই সাথে অনেক ফুল গাছ লাগানো। তো মায়াপুর মন্দিরের পাশেই অবস্থিত এই স্থানে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু ফুল আর ফুল, আর মাঝখানে ঘাসের মধ্যে সবাই বিশ্রাম নিচ্ছেন, সবাই বসে আড্ডা দিচ্ছেন, কেউ আবার জব করছেন, আবার কেউ কৃষ্ণ কথা আলোচনা করছেন। তো আপনারা যখন মায়াপুরে আসবেন মন্দিরের ঠিক উল্টো পাশে আপনারা এই স্থান দেখতে পাবেন। আমরা শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করলাম, 3D ডোম থিয়েটার রয়েছে সেটি দর্শন করলাম, পার্কের মতো যে স্থান রয়েছে এটি দর্শন করলাম। আমরা এখন চলে যাব মন্দিরের ভিতরে কি কি আছে সেই সকল কিছু দর্শন করার জন্য। জলঙ্গি নদী এবং গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরটি 1967 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানকার যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে সেটি 35 তলা বাড়ির সমান। নদিয়া জলার মধ্যে শ্রী নবদ্বীপ ধাম অবস্থিত। আর শ্রী নবদ্বীপ ধাম কলিযুগে পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান বা জন্মস্থান। তো এমনিতেই এই স্থানটি অত্যন্ত মহিমাপূর্ণ। আর ইস্কনের প্রধান কেন্দ্র এই স্থানে গড়ে ওঠার কারণে শ্রী নবদ্বীপ ধামের জনপ্রিয়তা যেমন বেড়েছে, এই ধামের মহিমাও ততগুণ বেশি বেড়েছে। তো বলতে বলতে আমরা এখন মূল যে মন্দির রয়েছে বর্তমানে, যেখানে ভগবান শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দ
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ রয়েছেন এবং ভক্তরক্ষক ভগবান নরসিংহদেবের বিগ্রহ রয়েছেন, সেই মন্দিরের খুব নিকটে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন শত শত ভক্তবৃন্দ দুই বাহু তুলে নৃত্য করছেন, কীর্তন করছেন। আর আপনাদের সম্মুখে যারা হরিনাম সংকীর্তন প্রচার করছেন বা কীর্তন করছেন, তারা সুদূর আমেরিকা, জার্মানি, কানাডা, লন্ডন থেকে এই মন্দিরে এসে এই হরিনাম সুধা বিতরণ করছেন। যারা কখনো কৃষ্ণকে চিনত না, যারা কখনো মহাপ্রভুকে চিনতেন না, তারা এই মহাপ্রভু হরিনামে বিভোর হয়ে দেশ ত্যাগ করে ভারতের এই ইস্কন মায়াপুরে এসে সমবেত হয়েছেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন বর্তমানে যে মূল মন্দির রয়েছে সেই মন্দিরে প্রবেশ করব। এখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে কোন দিকে কোন কোন মন্দির। আপনারা এই নির্দেশনাগুলো মেনে এই মন্দিরের বিভিন্ন স্থান দর্শন করতে পারবেন। এই মায়াপুর ইস্কনটি প্রায় 800 একরের উপরে জায়গা নিয়ে তৈরি হয়েছে। কথা বলতে বলতে আমরা ভগবান নরসিংহদেবের যে মন্দির রয়েছে সেই মন্দিরের সম্মুখে এসে উপস্থিত হলাম। নরসিংহদেবের মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী রাধা মাধব এবং অষ্টসখী বৃন্দের মন্দির। শ্রী শ্রী ভক্তরক্ষক নরসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, জয় জয়। শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি। এই বিগ্রহ সাধারণত আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই, কিন্তু সামনাসামনি এই বিগ্রহের সৌন্দর্য এতটা মনোহর যে যেটি বলার অপেক্ষা রাখে না। আমি সর্বপ্রথম যখন এই বিগ্রহ দেখি মন্দিরে গিয়ে, অবাক দৃষ্টিতে আমি অনেকক্ষণ এই বিগ্রহের দিকে তাকিয়ে থাকি। তো আমরা যখন মন্দিরের ভিতরে প্রবেশ করি, সময়টি ছিল মধ্যাহ্ন সময়। তো মধ্যাহ্নে ভগবানকে ভোগ নিবেদনের পর, ভোগারতি কীর্তনের পর দুপুরে শয়ন দিয়ে দেওয়া হয়। আবার পুনরায় মন্দির বিকাল 4টায় সকলের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় এবং সকলের মাঝে ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন দান করা হয়। এখন দর্শন করছি মহাপ্রভুর বিগ্রহ। শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শ্বদবৃন্দ কি জয়। ভগবানকে দর্শন করার পরপরই আমরা চলে এলাম প্রসাদ গ্রহণের জন্য, অর্থাৎ দুপুরবেলা আমরা ভোগ গ্রহণ করার জন্য চলে এলাম। সাধারণত মায়াপুর ইস্কনে আপনারা কয়েকটি স্থানে প্রসাদ বা ভোগ সংগ্রহ করতে পারবেন, যেমন গদা ভবন, সুলভ, নামহট্ট, ঈশ্বরদান ভবন। এই ভবনগুলিতে আপনারা গিয়ে থাকতেও পারবেন এবং থাকার পাশাপাশি এই ভবনগুলি থেকে আপনারা ভোগের প্রসাদ সংগ্রহ করতে পারবেন। সাধারণত সুলভ যেটি রয়েছে, সুলভ প্রসাদ হল, সেখানে আপনারা সকালবেলায় প্রসাদ গ্রহণ করতে পারবেন, দুপুরবেলায় প্রসাদ গ্রহণ করতে পারবেন। তো রাতের বেলা সুলভে প্রসাদ বিতরণ করা হয় না। আবার গদা ভবনে আপনারা দুপুর এবং রাতে প্রসাদ গ্রহণ করতে পারবেন। তাছাড়াও নামহট্ট ভবন রয়েছে, ঈশ্বরদান ভবন রয়েছে, সেখানে গিয়েও আপনারা থাকতে পারবেন এবং ভোগের প্রসাদ বা মহাপ্রসাদ সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা গীতা ভবনে গিয়ে রাত্রি যাপন করি এবং সেখানে গিয়ে ভোগের প্রসাদ সংগ্রহ করি। যারা বাঙালি রয়েছেন তাদের জন্য এই ভবনই সবচেয়ে বেস্ট। মায়াপুর ইস্কনে আসলে আপনারা যে সকল স্থানগুলির নাম আমরা এখন বললাম, সকল স্থানেই থাকতে পারবেন। এই স্থানগুলি ছাড়াও চক্র ভবন, তার শঙ্খ ভবন, পদ্ম ভবন, তারপর রয়েছে নিত্যানন্দ কুটির, ধর্মশালা। 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকার উপরে রুম বা ঘর পাবেন এখানে থাকার জন্য। সবচেয়ে কম যেখানে থাকার স্থান সেটি হচ্ছে গৌরাঙ্গ কুটির বা ধর্মশালা, সেখানে আপনারা 100 টাকায় ঘর পাবেন। আর ঈশ্বরদান ভবন সেটি হচ্ছে সবচেয়ে ভিআইপি, সেখানে 10,000 টাকারও কক্ষ আপনারা পেতে পারেন থাকার জন্য। গদা ভবনের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আপনাদেরকে একটি বিশেষ সতর্ক করে রাখি যে মায়াপুর ইস্কনে যদি কোনো উৎসবের সময় আসতে চান, অবশ্যই আগে থেকে রুম বুক করে তারপর আসবেন, না হয় রুম পেতে আপনাদের অনেক সমস্যা হবে। তো আমরা থাকার ঘরের কথা জানলাম, প্রসাদের কথা জানলাম, এখন চলে এলাম গোশালা দর্শন করার জন্য। তো এই গোশালার সামনে যে গরুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই গরুর গাড়িতে চড়েও আপনারা সম্পূর্ণ মায়াপুর ইস্কনটি ঘুরে ঘুরে দর্শন করতে পারবেন। মায়াপুর ইস্কনে যত কিছু আমরা দর্শন করলাম, গোশালাটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, কেননা ভগবানের আরেক নাম গোবিন্দ। তো গোবিন্দ কেন নাম হয় জানেন?
ভগবান গৌমাতার আনন্দ বিধান করেন বলেই ভগবানের আরেক নাম গোবিন্দ। আর মায়াপুর ইস্কনে এই স্থানে হাজার হাজার গরু বা গোমাতার সেবা করা হয়। আপনারা এখানে আসলে এই যে গোমাতাদের মাঝে সেবাদান করতে পারবেন। খড় এবং ভুসি এগুলি সংগ্রহ করে এগুলি গোমাতাদেরকে খাওয়াতে পারবেন। তাছাড়াও বিভিন্ন রকম লাড্ডু পাওয়া যায়, সেগুলিও এখানে যে গোমাতাগুলি বা গরুগুলি পালন করা হয় তাদেরকে খাওয়াতে পারবেন। বিকেলের দিকে যাওয়ার কারণে গোশালাটা অনেকটাই ফাঁকা, কিন্তু একটু পরে আপনারা দেখতে পাবেন এক এক করে গরুগুলি ভিতরে প্রবেশ করছেন। গোশালা পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে বিশাল উঁচু উঁচু শিংওয়ালা গরু ভিতরে প্রবেশ করছেন। তো গোশালা দর্শন করার পরপরই আমরা চলে যাব এই ভিডিওর সবচেয়ে অন্যতম আকর্ষণ, মায়াপুরের সবচেয়ে বৃহত্তম মন্দির, শুধু মায়াপুরের না, বিশ্বের সবচেয়ে বৃহত্তম মন্দির, যেটি ৩৫ তলা বিল্ডিং বা ভবনের সমান। তো গোশালার পাশে রয়েছে খড়ের এক বিশাল শালা। এখানকার যে খড় রয়েছে এই খড়গুলি দিয়েই এই গোমাতাগুলিকে লালন পালন করা হয়। গোশালায় গেলে আপনারা গোশালা যে ক্ষীর রয়েছে সেই ক্ষীরটি অবশ্যই আহার করবেন। আমরাও এখান থেকে ক্ষীর সংগ্রহ করে দেখি ক্ষীরের টেস্ট কেমন। বলা চলে এখানকার যে ক্ষীর রয়েছে সেটি অত্যন্ত সুস্বাদু। যারা যারা গোশালা দর্শনে এসেছেন তারা সকলেই ঘুরে ঘুরে গোশালা দর্শন করছেন। গোশালা দর্শন পর্ব প্রায় শেষের দিকে। আপনারা যারা মায়াপুর গিয়ে গোশালা দর্শন করবেন অবশ্যই সকাল 7টার পূর্বে অথবা বিকাল 5টার পরে গিয়ে গোশালা দর্শন করতে যাবেন, তাহলে আপনারা গোশালা ভর্তি গাভীদেরকে দর্শন করতে পারবেন। তো অতঃপর আমরা গোশালা দর্শন করার পর যে অদ্ভুত মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করার জন্য অগ্রসর হচ্ছি। চক্র ভবনের সামনেই রয়েছে একটি বুথ। সেই বুথ থেকে একটি কুপন বা টোকেন সংগ্রহ করে আমরা নতুন মন্দির দর্শন করার জন্য সামনের দিকে অগ্রসর হব। 100 রুপি খরচ করে আমরা একটি টিকিট সংগ্রহ করি। যদিও আগে সেটি ছিল 10 টাকা, তারপর ছিল 50 টাকা, এরপর 100 টাকায় সেটিকে রূপান্তরিত করে। তো আমরা সেই কুপন সংগ্রহ করে বেয়ে বেয়ে নতুন মন্দিরের উপরের দিকে উঠছি আর 4-5টা দর্শন করছি। এই মন্দিরটি হবে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যকর একটি মন্দির। এটি বলা চলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির এবং সবচেয়ে উঁচু মন্দির। বিশ্বের সর্ববৃহৎ এই মন্দির সম্পর্কে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অত্যন্ত নিজজন শ্রী নিত্যানন্দ প্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে অদ্ভুত এক মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। অর্থাৎ নিত্যানন্দ প্রভু শত শত বছর পূর্বেই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে শ্রীধাম নবদ্বীপের মায়াপুরে অদ্ভুত একটি মন্দির প্রতিষ্ঠিত হবে এবং এই মন্দিরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবা পূজা অনুষ্ঠিত হবে। তো ভগবান নিত্যানন্দের এই ভবিষ্যৎবাণী অনুসারেই মায়াপুরে 35 তলা উঁচু এই মন্দিরটি প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে যে মন্দিরটি রয়েছে সেখান থেকে ভগবান শ্রী রাধা মাধবের বিগ্রহ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সহ পঞ্চতত্ত্বের বিগ্রহ, তারপর ভক্তরক ভগবান নরসিংহদেব বিগ্রহকে এই নতুন মন্দিরে এনে প্রতিষ্ঠিত করা হবে। যে 3টি অল্টার আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টি অল্টারের মধ্যেই 3টি বিগ্রহকে এখানে প্রতিস্থাপন করা হবে। আমরা আপনাদেরকে 4-5টা একটু দর্শন করাই। যারা আপনারা মায়াপুর যাবেন অবশ্যই নতুন মন্দিরের সর্বশেষ অবস্থা দর্শন করে যাবেন। আর 2-1 বছর পরই এই নতুন মন্দিরটি খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য, যদিও এখনই সকলেই এই মন্দির দর্শন করতে পারেন। আর কিছুদিন পর ভগবান নরসিংহদেবের বিগ্রহকে সর্বপ্রথম এনে এই মন্দিরে প্রতিষ্ঠিত করা হবে। তো আমরা নতুন মন্দির দর্শন করলাম। নতুন মন্দির দর্শন করার পর এখন দর্শন করব মায়াপুরে যতগুলি উৎসব হয় এই সকল উৎসবের মধ্যে সবচেয়ে অপূর্ব মনোমুগ্ধকর উৎসব যেটিকে বলা হয় হস্তি পরিক্রমা। অর্থাৎ দামোদর মাস থেকে শুরু হওয়া এই উৎসবটিতে হাতির পিঠে করে ভগবান শ্রী শ্রী রাধা মাধবকে চড়িয়ে নৃত্য কীর্তন এবং মশালের মাধ্যমে শোভাযাত্রা করা হয়। সিনেমা কিংবা বই পুস্তকে আমরা পড়েছিলাম যে রাজারা যখন রাজ্যে বের হয় শোভাযাত্রার জন্য এরকম মশাল জ্বালিয়ে বের হয়।
আর শ্রী শ্রী রাধা মাধব হচ্ছে এই মায়াপুরের রাজা। তাই রাজা শোভাযাত্রা করতে বের হয়েছেন, সামনে রয়েছে মশাল এবং হাতির পিঠে করে তিনি সমগ্র মায়াপুরকে ঘুরে ঘুরে দর্শন করছেন। এই হস্তি পরিক্রমা বা হাতি পরিক্রমা দর্শন করতে হলে আপনাকে শীতের সময় মায়াপুরে গিয়ে এই হস্তি পরিক্রমা দর্শন করতে হবে। এই পরিক্রমার সবচেয়ে একটি দিক আমার খুব ভালো লেগেছে, তা হচ্ছে এখানকার যে হাতির সামনে এবং পিছনে ছোট ছোট বাচ্চারা বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন, তারা অনেকে বাঙালি নন, তাদের মধ্যে অনেকে কখনোই কৃষ্ণকে চিনত না, কিন্তু তারা এখন মহাপ্রভুর এই আদর্শকে বুকে ধারণ করে সনাতন সংস্কৃতিকে লালন করে চলেছেন নিজের অন্তরের মধ্যে। তো আমরা ভিডিও প্রায় শেষের দিকে এখন অবস্থান করছি। শ্রী শ্রী রাধা মাধব এবং শ্রী শ্রী গৌরনীতের সহ রথটি এখন শিল প্রভুপাদে পুষ্প সমাধি মন্দির অতিক্রম করছে। তো পরিশেষে আমরা চলে এলাম গঙ্গা মাতাকে দর্শন করার জন্য, যে গঙ্গা মাতা এ কলি যুগে জীবদের কথা ভেবে ভগবানের চরণ থেকে সৃষ্টি হয়েছিলেন। তো আমরা মন্দিরে যাওয়ার পর প্রথমে গঙ্গা মাতার পূজা করি, পূজা করার পর আমরা সেই প্রদীপ এবং পূজার উপকরণ সামগ্রী জলে ভাসিয়ে দিই। তো আপনারা মায়াপুর গেলে অবশ্যই গঙ্গা স্নান করবেন এবং গঙ্গা স্নান করার পাশাপাশি এখানে গঙ্গা মায়ের পূজা করবেন এবং আসার সময় গঙ্গা জল সাথে করে আপনার বাড়ির লোকদের জন্য নিয়ে আসতে পারেন। একটি বিষয় সতর্ক করে রেখে আপনাদেরকে, যেহেতু গঙ্গা মাইয়া বা গঙ্গা মাতা অত্যন্ত পবিত্র, তাই আপনারা এখানে সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করবেন না এবং দন্ত মার্জন করবেন না। গঙ্গা মাতা যেহেতু আমাদের সকল পাপকে নিজের বুকে ধারণ করে, তাই আমাদের উচিত ভক্তি শ্রদ্ধা সহকারে গঙ্গায় গিয়ে স্নান করা। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আমি সুখদা বলাই দাস করজোরে আপনাদের নিকট ক্ষমা চাচ্ছি। তো পরবর্তী একটি ভিডিও নিয়ে হাজির হব আবারও। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সকলে আমার সাথেই থাকুন, যাতে পরবর্তী ভিডিও প্রকাশ করা মাত্রই আপনারা ঘরে বসে সেই ভিডিওটি দেখতে পারেন। তো শ্রী মায়াপুর ধাম কি, শ্রী গঙ্গা মাইয়া কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল।